অন্দরমহলে মেয়েলি আচার বিচারে আমার কথাই শেষ কথা। আর তুমি ভুলে যেও না, আমি দেউলির গিন্নি মা, আমারও কিছু ক্ষমতা আছে। মা, যুক্তি দিয়ে রাজভ্রাতা তো বললেন যে এসব কুসংস্কার উনি মানবেন না। এটা কুসংস্কার নয়, এটা আচার, মেয়েলি আচার, লোকাচার। এটার ওপরই পুরো সমাজ দাঁড়িয়ে আছে। আমি মানি না, আর আমি মানবও না। যে মেয়েলি আচার, যে মেয়েলি আচরণ মেয়েদেরকে অপমান করে, সেটা আমি মানি না। চললি না, এসব আর শুনতে হবে না। দেউলির রাজা হয়ে এত দিমাগ তোমার অটো না? যে পাপ রক্তে নিংড়ানো তোমার এই রজস্বলা মেয়েকে ঢাল করে তুমি ধর্মকে অগ্রাহ্য করবে? তাহলে তুমিও শুনে রাখো অটো না, এই একাদশে অম্বুবাচী করা বিধবাও তোমার এই মেয়ের নামে শপথ করে বলছে যে তোমার এই পাপের জন্য তোমার এই স্বাদের দেউলি তোমার চোখের সামনেই ধ্বংস হয়ে যাবে। তুমি নির্বংশ হবে অটো না? সবকিছু ছাড়খাড় হয়ে যাবে, দেউলিতে রক্ত গঙ্গা বইবে। অভিশাপ ফিরিয়ে নাও ঠাকুমা, তুমি যা বলবে তাই হবে। আমি এক্ষুনি ঘরে গিয়ে দৌড় দিচ্ছি, তাহলে তুমি খুশি হবে তো? এমন কথা তুই এর আগেও বলেছিস, তারপরেও তুই নিজের মতো চলে সব কথা অমান্য করেছিস। এবারেও যে তুই তা করবি না, তা আমি জানবো কি করে? না না, করবো না। আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে বলো? কিছু করতে হবে না নীলামা। মা যে অভিশাপটা দিলেন সেটা খুবই মর্মান্তিক, কিন্তু আমার বিশ্বাস এই ভুল মা একদিন ঠিক বুঝতে পারবেন। বয়ে গেছে আমার, আমি যা বলছি তা একদিনের নিয়ম, আর সেটাই হবে। অন্যথায় নিয়ম ভাঙলে। আরো সব কথা তুমি বলো না ঠাকুমা, আমাকে তোমার বিশ্বাস নেই তো? ঠিক আছে, আমি বাবার নামে শপথ করে বলছি, যতক্ষণ না তুমি বলছো আমি মানুষ কেন, চন্দ্র সূর্য কারোর মুখ দেখবো না, টু শব্দটি করবো না, চৌকাঠির বাইরে পা রাখবো না, এই আমি কথা দিলাম। নীলামা, এটা তুমি কি করলে? আমি তোমার জন্য এত লড়াই করলাম, আর তুমি সেই কুযুক্তি আর বিষাক্ত ভাবনাগুলোর কাছে হেরে গেলে। কেন করলে মা? এ বাবা, ভয় পেটে কি করলো লীলাবতী? কিন্তু গিন্নিমা সব ধ্বংস হয়ে যাবে বলে এত ভয় দেখালে কি বা করবে? ধুর, তাহলে কি আমার সঙ্গে লীলাবতী আর দেখা হবে না এখন? খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।